আর এবার দক্ষিণ 24 পরগনায় চলে যাব। কাকদ্বীপ থেকে রয়েছেন গৌতম মণ্ডল। গৌতম, প্রস্তুতির ছবিটা। একদম দেখো, কাকদ্বীপ শিশু শিক্ষায়তন হাই স্কুলে আমি আছি। দক্ষিণ 24 পরগনায় 24টি কেন্দ্রে পরীক্ষা হবে এবং পরীক্ষার্থীর সংখ্যা 13,167। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে বিষয়ে পরীক্ষা হবে সেই রোল নম্বর লাগিয়ে দেওয়া হয়েছে এবং কোন কোন রুমে পরীক্ষার্থীরা এখানে আসবেন কিছুক্ষণের মধ্যেই পরীক্ষার্থীরা আসতে শুরু করবেন এবং পুলিশ কর্মীরা ইতিমধ্যে মোতায়েন হয়েছেন এবং এসএসসি যে বেসরকারি নিরাপত্তারক্ষী যারা ফিস্কিংয়ের কাজটা করবে, তল্লাশির কাজটা করবে মেটাল ডিটেক্টর দিয়ে, তারাও ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন এবং এইখানে 800-র বেশি পরীক্ষার্থী এখানে পরীক্ষা দেবেন এবং সমস্ত প্রস্তুতি বলা যেতে পারে, কারণ গত রবিবার এখানে নবম দশমের পরীক্ষা হয়েছিল, আজকে একাদশ দ্বাদশের পরীক্ষা হবে এবং যে নিরাপত্তা এবং প্রশ্ন ইতিমধ্যেই কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে চলে এসেছে। কাকদ্বীপে 4টি কেন্দ্রে পরীক্ষা হবে কাকদ্বীপ মহকুমা। এটা মূলত সুন্দরবন এলাকার পরীক্ষার্থীদের এখানে পরীক্ষা সিট পড়েছে। নদী নালা বেষ্টিত সমস্ত এলাকা, যারা বেশিরভাগ নৌকোতে করে বা অন্যান্য জলযানে করে আসবেন, তারা আসতে আর কিছুক্ষণের মধ্যে আসতে শুরু করবেন। কিন্তু এখানে যে নিরাপত্তার যে বিষয়টা বলতে যেতেই পারে যে পুলিশ কর্মীরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন এবং এখানে 10টার মধ্যে স্কুলে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া 12টা নির্দেশাবলী দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের জন্য এবং যে নিরাপত্তার জন্য যা ব্যবস্থা করা সমস্তটাই সর্বোচ্চ স্তরে সেই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং আগের পরীক্ষার মতো এই যে 2016 চাকরিহারা পরীক্ষার্থী যারা যোগ্য পরীক্ষার্থী তারা আজকে পরীক্ষা দেবেন একাদশ দ্বাদশে এবং কিছু নতুন পরীক্ষার্থী তারা কিন্তু একাদশ দ্বাদশের জন্য আজকের পরীক্ষায় আবার নতুন করে বসবেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা করা হয়েছে। পুলিশের পাশাপাশি বেসরকারি নিরাপত্তারক্ষী যেটা এসএসসি যেটা নিয়োগ করেছে তারা ফিস্কিংয়ের কাজটা করবে, তারা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। বলা যেতে পারে একদম চূড়ান্ত প্রস্তুতি এবং স্কুলের প্রধান শিক্ষক চূড়ান্ত প্রস্তুতির ছবি নজরে আসছে। নিরাপত্তার ছবিটাও আপনাদের সামনে তুলে ধরছি। সময় যত এগোবে ছবিটা আপনাদের সামনে প্রতি মুহূর্তে তুলে ধরবো। তবে দেখুন, এখান থেকেই সেই বক্তব্য আপনাদের সামনে রাখবো এসএসসি চেয়ারম্যান। গত রবিবার যে পরীক্ষা হয়েছিল তার আগের দিন তিনি কি বলেছিলেন, তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে এই পরীক্ষাটা দাগিমুক্ত কি হবে, তিনি বলেছিলেন, তিনি প্রশ্নটা এড়িয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন 14 তারিখের পর বলবেন। কি বলেছিলেন সেই সময় তিনি, একবার শুনুন। আপনারা তো ধরুন তালিকা প্রকাশ করেছেন না, ওইটা নিয়ে না আজকে আলোচনাও করবো না, প্রশ্নও করবেন না দয়া না। আমি জানি সুপ্রিম কোর্টের অবজারভেশন আমি পড়েছি, সুপ্রিম কোর্ট বলেছে যে কোনোভাবেই কেউ দাগি এখানে না। এই প্রশ্নের আজকে আমি আলোচনাটা 14 তারিখের পরে করব। এটা এখানে আজকে জানানোর জন্য দরকার নেই। আমাদের ওয়েবসাইটে যেটুকু আছে সুপ্রিম কোর্টের নির্দেশ যা আছে সেটা সবাই জানেন, সেই মেনেই তারা বসবেন, আসবেন। এই ব্যাপারে আমাদের এই ব্যাপারে আমরা আজকে আলোচনা করব না। কালকে যে দ্বিতীয় দফার যে পরীক্ষা, মাননীয় মুখ্যমন্ত্রী খুবই আমাদের যা নির্দেশ যারা দিয়েছিলেন আমরা সেই মোতাবেক এসএসসিকে জানিয়েছি এবং আমি সমস্ত পরীক্ষার্থীকে আশ্বস্ত করতে চাই যে প্রশাসনের তরফে সর্বোচ্চ স্তরে ব্যবস্থা নেওয়া আছে। আপনারা শান্তভাবে পরীক্ষা দিন। এটায় আমার মনে হয় যে আমাদের দিক থেকে, দপ্তরের দিক থেকে তো বটেই, মাননীয় মুখ্যমন্ত্রী সর্বোচ্চ স্তর থেকে এবং এসএসসি এ ব্যাপারে নির্ভুল এবং অভ্রান্তভাবে প্রস্তুতি তারা নিয়েছে। আশা রাখছি পরীক্ষাকাল শান্ত এবং নির্বিঘ্নে শেষ হবে।